আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি কখনো যুদ্ধ আসে, আমরা কি প্রস্তুত সেই যুদ্ধ মোকাবেলা করার জন্য? যদি একদিন আমাদের আকাশে শত্রুর ড্রোন ঢুকে পড়ে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি প্রস্তুত সেই ড্রোন মোকাবেলা করতে? বাংলাদেশের ভূখণ্ডটা ছোট, কিন্তু তার অবস্থান বিশাল শক্তির খেলার মাঠ। ভারত, চীন, মিয়ানমার, এমনকি যুক্তরাষ্ট্র সবাই এখানে চোখ রাখছে। কেন? কারণ বঙ্গোপসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত এই ভূমি এক কৌশলগত করিডোর। কিন্তু ১.৫ শতকের একতরফা শাসন আমাদের প্রতিরক্ষা খাতকে করেছে দুর্বল। বিমান বাহিনী এখনও ৭০-এর দশকের পুরনো বিমান নিয়ে আকাশ পাহারা দেয়। নৌবাহিনীর আধুনিক সাবমেরিন প্রযুক্তি প্রায় নেই বললেই চলে। সেনাবাহিনীর হাতেও নেই যথেষ্ট স্মার্ট ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র বা সাইবার ওয়ারফেয়ার টিম। কেন হলো এমন? উত্তর একটাই, ভারতের রাজনৈতিক হস্তক্ষেপ। চীনের রাডার, ক্ষেপণাস্ত্র, এমনকি ইসরায়েলের টেকনোলজি, সব জায়গায় ভারতের আপত্তি। ফলাফল, আমাদের প্রতিরক্ষা আধুনিকায়ন বারবার আটকে গেছে। কিন্তু বিশ্ব থেমে নেই। এখন যুদ্ধ মানে শুধু বন্দুক নয়, ড্রোন, সাইবার হামলা, ইলেকট্রনিক যুদ্ধ, এগুলো ছাড়া আগামী দিনের যুদ্ধ কল্পনা অসম্ভব। আর আমরা কি এখনো প্রদর্শনী মাত্র বাহিনী নিয়েই চলবো? এখন সময় জেগে ওঠার। এখন সময় এটা বলতে যে বাংলাদেশ দুর্বল নয়, আমরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারবো। যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধের প্রস্তুতি ছাড়া শান্তি এক মরীচিকা। আজকের প্রজন্মকে একটা সাহসী ভবিষ্যৎ দিতে হলে আধুনিক প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাধ্যতামূলক। আমাদের প্রশ্ন এখন, আমরা কি এখনো দুর্বল হয়ে পড়ে থাকব, নাকি সাহসের সঙ্গে বলবো বাংলাদেশ পারবে নিজের আকাশ, মাটি এবং সমুদ্র রক্ষা করতে?